চলে এসেছি 14ই মে বৃহস্পতিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। সকাল 7:45 থেকে 45-এর পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেটা কিন্তু সারাদিনে না, কালকে কোনো অমৃত যোগ নেই, সেই রাত্রিবেলা রয়েছে 12:40 থেকে 2:50, তো ওটা কোনো কাজের নয়। কালকে যদি কালার বা কিছু বলা হয় তাহলে আমি বলবো কোনো কালার রেস্ট্রিকশন নেই, খালি ডার্ক ব্লু কালারটা আমি একটু অ্যাভয়েড করতে বলবো। কালকে মেষ রাশি মেষ লগ্নের মানুষ যদি আপনি হন, তাহলে কালকে যে কোনো কাজে কিন্তু কম বেশি একটু বাধা থাকবে বা একটু হ্যারাসমেন্ট হওয়া, বলে না, যে কোনো কাজ করতে গিয়ে ভেবেছেন এই জিনিসটা স্মুথলি হয়ে যাবে, দেখবেন হবে না, একটু আটকে আটকে কাজ হওয়া, সেটা হবে। মাথা যন্ত্রণা, ঘাড়পিঠ ব্যথা বা কোনোভাবে ঠান্ডা গরম লাগা বা মাথা একটু ঘোরা, এই ধরনের জিনিস কিন্তু আপনার সাথে হতে পারে। এই ব্যাপারটা সতর্ক থাকবেন, মানে শরীরের আপার পোর্শনটা একটু সতর্ক থাকবেন। ফ্যামিলি লাইফ মোটামুটি খুব একটা খারাপ দেখাচ্ছে না। বিজনেসের জায়গায় গড়পড়তা, ইনভেস্টমেন্ট করতে আমি বারণ করছি। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে আমি পুরো উল্টো কথা বলবো, ইনভেস্টমেন্ট করুন। কালকে বুদ্ধি করে ইনভেস্টমেন্ট আপনি লাভের মুখ দেখাবে। তবে যেহেতু এখন একটা এমনিতেই শেয়ার মার্কেটের টালমাটাল অবস্থা চলছে, তাই যতটা কম রিস্ক নেওয়া যায় ততটাই শ্রেয়। কিন্তু একটা টাকা পয়সার ব্যাপারে লাখ হেল্প আপনার নিশ্চয়ই করবে, তো সেই জন্য ইনকামের দিকে ফোকাস রাখা, আটকে যাওয়া টাকাকে পুনরুদ্ধার করার চেষ্টা করা, এগুলো একটু করবেন। এবং কালকে অবশ্যই লোন ধার এবং কাউকে ধার দেওয়া থেকে দূরে থাকবেন, কাউকে ধার দেবেনও না। বা কালকে কালকে না কোনো পেমেন্টও করবেন না, মানে থাকে না অনেকের পেমেন্ট করা থাকে, এই তোমাকে এই টাকাটা দিতে হবে, তো একটু অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন পেমেন্টটা যেন আপনি শুক্রবার দিন সকাল সকাল করলেন, এরকম বলে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে একটা পজিটিভ দিন, ভালো দিন হতে চলেছে। নিজের কাজের জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন, অনেক ভুল বোঝাবুঝি মিটবে। অনেকে হয়তো আপনাকে অন্যরকম ভাবে ভেবে আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল বা একটা চাপা অশান্তি ছিল, তো কালকে সেই জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করুন, নিজের পয়েন্ট অফ ভিউ রাখার চেষ্টা করুন। কালকে এইসব ব্যাপারে লাখ হেল্প করবে। এবং পার্টনারদের মধ্যে, যাদের মধ্যে একটু ঝগড়া মনোমালিন্য চলছে, তাদের জন্য দিনটা কিন্তু স্টেবল, আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, প্লিজ কালকে মাথা ঠান্ডা রাখতে হবে। ইরিটেশন হওয়া, চঞ্চলতা, হঠকারী সিদ্ধান্ত থেকে কালকে ভীষণভাবে ক্ষতি রয়েছে। কথাবার্তা সংযত করতে হবে। ভুল কথা বা ভুল স্টেপ আপনার প্রচণ্ড অনুশোচনার কারণ হবে। কালকে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, একটু নিজেকে ঠান্ডাভাবে রাখার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন মানে দিনের প্রথম ভাগটাতে কিছু গন্ডগোল না পাকাবার। মানে যত বেলাটা এগোবে তত একটু বেটার হবে দিনটা, তো তখন তাও কিছু হলে ম্যানেজেবল হবে, কিন্তু প্রথম ভাগে কিছু করলে না, আপনি সেটাকে হয়তো সামলাতে পারবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, দিনটা যতটা পজিটিভিটি দিয়ে শুরু করবেন, আদৌ দিনটা ততটা কিন্তু ফ্রুটফুল হবে না। যে কাজ টার্গেট করবেন হয়তো পুরোপুরি হবে না। এবং থাকে না নিজের উপর নিজে একটু বিরক্ত হওয়া, একটু হতাশাগ্রস্ত হওয়া, এবং মনে হতে পারে আমারই কেন এরকম হচ্ছে, আমিই কেন আটকাচ্ছি, তো এই ব্যাপারগুলো থাকবে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো না, বিজনেসের জায়গা তো একদম ভালো না। তাই যতটা ঝামেলা অশান্তি এড়ানো যায় ততটাই ভালো। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে আটকে থাকা টাকা বা পাওনা টাকা আদায় হতে পারে। অর্থের জায়গায় একটা লাখ হেল্প করতে পারে। ইনভেস্টমেন্ট করবেন না, কিন্তু অন্য কিছুতে, মানে ইনভেস্টমেন্ট কি বলুন তো, শেয়ার বা এই ধরনের জিনিস ইনভেস্টমেন্ট করবেন না। কিন্তু ধরুন কোনো প্রোডাক্ট তুলতে হবে বা কোনো কিছুতে আটকে আছে টাকাটা, সেটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে, তো এগুলো করার চেষ্টা করুন। যারা লোন চাইছেন বা লোনের জন্য বা কোনো রকম টাকার অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছেন, তারা অবশ্যই বেশি করে চেষ্টা করুন, তো আপনার কালকে এই দিকের লাখটা হেল্প করবে। কালকে কলিগ বা বন্ধুস্থানীয় কারোর হেল্প পাবেন এবং মানে একটা বুদ্ধি পরামর্শ পেলেন, হেল্প পেলেন বা একটা গাইডেন্স পাবেন, যেটাতে আপনার উপকার হবে। শরীরের জায়গাটা না একটু ভালো দেখাচ্ছে না, একটু পেট হজমের গন্ডগোল নিয়ে ভুগতে পারেন বা স্কিনেরও প্রবলেমে ভুগতে পারেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে মেজাজ ঠান্ডা রাখুন। কর্কট রাশি কর্কট লগ্নের মতো আপনাকেও বলবো একটু মেজাজ ঠান্ডা রাখতে, বাক বিতণ্ডা, ঝগড়া অশান্তি অ্যাভয়েড করতে। এবং সবচেয়ে বড় ব্যাপার, মানে কেউ আপনাকে কিছু বললেই তার উত্তর দিলে আপনি জিতে যাবেন, এই মনোভাবটা দূর করতে হবে। একটু অ্যাভয়েড করবেন, দেখবেন জিনিসটা ঠিক হয়ে যাবে, বা জিনিসটা যতটা আপনাকে হার্ম করার কথা করবে না। কিন্তু আপনি যদি তার উত্তর দেন বা সেই ব্যাপারটার মধ্যে ঢুকে এঙ্গেজ হন, তাহলে আপনি কিন্তু নিজের আরো বেশি ক্ষতি করবেন। সেটা আপনি যতই ঠিক কথা বলুন না কেন, ক্ষতি আপনারই হবে। তাই কালকে আমি অশান্তি ঝামেলা থেকে একটু দূরে থাকতে বলছি, জিনিসগুলো ঠান্ডা মাথায় সলভ করতে অথবা ইগনোর করতে আমি বলছি, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। জবের জায়গা একদমই ভালো দেখাচ্ছে না, পরিবেশটা খারাপ
দেখাচ্ছে, সেটা পার্সোনাল লাইফও হতে পারে, প্রফেশনাল লাইফও হতে পারে। তাই সেই জন্য আমি এই সতর্কবাণীটা দিলাম। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, একটা স্টেবল দিন হতে চলেছে, পরিশ্রমের আপনি ফল পাবেন। কালকের দিনটা একটা যথেষ্ট ভালো দিন, তাই বেশি করে পরিশ্রম করুন, বা যে কাজটা অনেক দিন ধরে করবেন ভাবছেন, সাহস পাচ্ছেন না, সেই কাজে এগোন। মানুষের সাথে কথা বলে টিম ওয়ার্ক করার চেষ্টা করুন এবং নিজের পয়েন্ট অফ ভিউ রাখার চেষ্টা করুন। আপনি যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হবেন, কালকে এই লাখটা কিন্তু হেল্প করবে। যদিও বৃশ্চিক রাশিটা অবাক হয়ে যাবে যে আমাদেরকেও ভালো বলবে, বাট কালকে কিন্তু এই লাখটা হেল্প করবে। তাই লজিক্যাল কথা বলে ভালোভাবে নিজের পয়েন্ট অফ ভিউটা রাখার চেষ্টা করুন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, কালকে একটা পজিটিভ দিন, পাওনা টাকা আদায় হতে পারে, টাকার জায়গায় একটা লাখ হেল্প হতে পারে এবং কোনো হারিয়ে যাওয়া জিনিস কিন্তু খুঁজে পেতে পারেন, যে অনেকদিন ধরে ভাবছেন পাবো পাবো কিনা, হয়তো পেয়ে গেলেন, বা একটা আনএক্সপেক্টেড দিক থেকে টাকা পয়সা বা অন্য কোনো প্রাপ্তির কোনো ভালো খবর কিন্তু আপনি পেতে পারেন। বাট নিজের হেলথ বা ফ্যামিলির হেলথ এটা কিন্তু ভালো নয়, এই জায়গাটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে একটু ডিপ্রেশন বা একটু মন খারাপ থেকে মুক্ত হতে পারে, একটু উৎসাহিত হতে পারেন, একটু চাঙ্গা হতে পারেন, বলে না নতুন উৎসাহে ঝাঁপিয়ে পড়ে একটু কাজ করি, সেই জায়গাটা হবে। বাট খুব পজিটিভ দিন বলবো না, এক্সট্রা কোনো লাক হেল্প নেই, তাই একটা নর্মাল গল্পতার দিন হিসেবেই ট্রিট করুন, নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন এবং অবশ্যই সবার সাথে কথা বলা থেকে একটু দূরে থাকুন, মানে খুব সিলেক্টিভ মানুষদের সাথে কথা বলুন, কারণ খুব একটা কেউ আপনার কিন্তু আপাতত কাজে লাগবে না, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, উল্টো কথা বলবো লোকের সাথে কথা বলুন। কালকে সঠিক মানুষের বুদ্ধি পরামর্শে আপনি অনেক বিপদ থেকে উদ্ধার পেতে পারেন বা একটা ভালো দিশা পেতে পারেন। তাই মনে আপনার যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এ আমার শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে নিজেদের কোনো প্রবলেম বা নিজেদের কোনো পরিকল্পনা আপনি শেয়ার করতে পারেন। বাট একটু খেয়াল রাখবেন, কোনো বড় ইনভেস্টমেন্ট বা কোনো কিছুতে সাইন কালকে একটু অ্যাভয়েড করলেই ভালো হয়, আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, একটু ঝামেলার দিন, গন্ডগোলের দিন, মানে যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজটা আটকে গেল, সেই কাজটা একটা হ্যারাসমেন্ট হচ্ছে, তো আপনি খুব বিরক্ত হবেন। তাই যতটা লো প্রোফাইলে থাকা যায় ততটাই ভালো। কালকে আমি সব পারবো বা আমি দায়িত্ব নিচ্ছি এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে, ইনভেস্টমেন্টটা একদমই করা চলবে না এবং না অকারণ বাড়ির কোনো গুরুজন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বয়সে বড় কারোর সাথে কিন্তু খুব ডিস্টার্ব হতে পারে কালকের দিনটা, তো সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।